শরীয়তপুরে দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৬তম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় মেহেরগঞ্জ উপজেলা অডিটোরিয়াম রুমে দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি আশিকুর রহমান হৃদয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি এ.কে.এম. হাসানুর রহমান। অনুষ্ঠানে দৈনিক কালবেলার শরীয়তপুর জেলা প্রতিনিধি মিরাজ শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন চ্যানেল 24-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি নুরুল আমিন রবিন, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান, মেহেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ হাসান সেলিম, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক ও মেহেরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সায়েম খান সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, সত্য ও বলিষ্ঠ সংবাদ পরিবেশন করে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকা ইতিমধ্যে পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। শরীয়তপুরের উন্নয়ন অগ্রগতি সম্ভাবনার ক্ষেত্রে বাংলাদেশের আলো পত্রিকার ভূয়সী প্রশংসা ও পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন অতিথিবৃন্দু। তো জাতির উন্নয়নের অগ্রযাত্রার অন্যতম মাধ্যম, এটাকে জাতির একটা দর্পণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এই দর্পণের মাধ্যমেই কিন্তু একটি সমাজ এবং একটি রাষ্ট্র পরিবর্তন হয়। বিশেষ করে 16 বছরে পা রেখেছে। এই পত্রিকাটি হচ্ছে একটি বিশেষত্ব হলো এটি প্রতিনিয়ত একটি বিশেষ পাতা তারা বের করে, সেটি হচ্ছে শৃঙ্খলার আলো। যেখানে যে তথ্য আমরা জানি না, আমাদের নিজের থানা এলাকায় যে তথ্য আমরা জানতে পারি না, কিন্তু সাংবাদিক ভাইদের মাধ্যমে সেই তথ্য আমরা জানতে পারি। তাই নিশ্চয়ই আমি মনে করি যে সাংবাদিক পেশার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সম্মানজনক এবং মর্যাদাপূর্ণ একটা পেশা। বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সমাজের দুঃশাসনকে প্রতিরোধ করা আপনাদের দায়িত্ব। কাজে বস্তুনিষ্ঠ সত্য সাংবাদিকতা অত্যন্ত উচ্চ পেশা, অত্যন্ত শ্রদ্ধার পেশা। দেশ ও জাতির জন্য আপনারা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন সৎ নির্ভীক সাংবাদিকতার দায়িত্বের মাধ্যমে। আপনাদের প্রতি আবারও আমার উদ্যত আহ্বান থাকলো, আপনাদের জায়গা থেকে অত্যন্ত সুন্দর সৎ নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে সামাজিক দায়িত্ব পালন করার জন্য বিনীত অনুরোধ রেখে আমার আলোকিত বাংলাদেশ সারা বাংলাদেশে আলো ছড়াচ্ছে। সেই আলোটা তৈরি করছে কারা? এই আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেই আমি বলবো যেই রিসোর্সগুলি আমরা তাদেরকে দিচ্ছি, সেইগুলির সমন্বয়ে তারা সংবাদটা পরিবেশন করে দেশব্যাপী আলো ছড়াচ্ছে। অতএব সেই জায়গা থেকে আমাদের দায়িত্বটা কিন্তু অনেক বেশি আমি বলবো, কারণ আমরা যদি একটা ভুল ইনফরমেশন দেই, সেই ভুল তথ্যটাই কিন্তু সারা দেশ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তার থেকে নানান ধরনের ফেসবুকে আমরা ইদানিং যেটা দেখতে পাই যে নানান ধরনের গুজব, নানান ধরনের ষড়যন্ত্র বিভিন্ন বিষয় থাকে। সেই দিকে আমাদের অনেকটা দায়িত্বশীল হতে হবে বলে আমি মনে করি, কারণ আমরা যারা কাজ করি আমাদেরকে বলা হয় সমাজের দর্পণ। আর এটি জানি আপনারা সবাই আপনার পেশার প্রতি খুবই দায়িত্বশীল। আশা করবো এই দায়িত্বশীলতা বজায় থাকবে। আপনারা দায়িত্বশীল থাকেন জন্য বিভিন্ন সময় আমাদের দেখা যায় স্বৈরাচারের উত্থান ঘটে এবং সেটার পতনও ঘটে। ভবিষ্যতেও যদি উত্থান ঘটে সেটারও পতন ঘটবে আপনাদের হাত ধরে, আপনাদের সমাজ সচেতনতা দিয়ে। বাংলাদেশের আলো পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।